আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি করেছিলাম গত শুক্রবারে, সম্ভবত ষষ্ঠ রোজায়। তো এই যে এখানে হাজব্যান্ড হচ্ছে সকাল সকাল বাজার করছে। গরুর মাংস, তারপর হচ্ছে গরুর কলিজা। তো এগুলো আমি একটু রান্না করব আর একটু করে পলি ব্যাগে ভরে রেখে দিলাম। তো এই তো এক পাশ দিয়ে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি শর্টকাটে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর সমস্যা হচ্ছে বিকালের দিকে কিন্তু একদম গ্যাস থাকে না, রান্নাবান্না অলমোস্ট দুপুরে করে ফেলি। আর সন্ধ্যার আগ দিয়ে জাস্ট ভাজা পোড়া কিছু করলে ওটাই করি। তো এই যে আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আমি কষিয়ে নিচ্ছি। আর আলু দিব না আজকে মাংসে, একটু ভোনা ভোনা খেতে মন চাইলো। আমি যে এলাকায় থাকি, এই এলাকায় থাকার একটা খুবই বিশেষ কারণ হচ্ছে এখানে খুব ফ্রেশ গরুর মাংস কেনা কেনা যায় আর কি, কিনতে পারি। দেশি গরুর মাংস আর কি, যেটা সবসময় তো পাওয়া যায় না সব এলাকায় সব রকম সুবিধা। তো এই এলাকার মেইন সুবিধা হচ্ছে আমি এটা পাই আর কি, যেটা আমার খুব ভাল লাগে। তো যাই হোক, এখানে আমি মাংসটা কিন্তু রান্না করে নিচ্ছি। আর যেটা করব, ইফতারির জন্য এখানে একটু মাংসের কাবাব, চাপ এগুলো করব আর কি। তো সেগুলো পেস্ট করে একটু মশলা টশলা দিয়ে মেরিনেশন করে রেখে দিব। এগুলো হচ্ছে আমার দুপুরের কাজ। তো আর বাদবাকি যেটা করব এটা সন্ধ্যার আগ দিয়ে করব। তো এই যে গরু মাংসের কিমা, তারপর হচ্ছে চিকেন কিমা করে আমি একটু মশলা টশলা দিয়ে যা দেয় অ্যাজ ইউজুয়াল সেগুলো দিয়ে আমি জাস্ট গরু মাংসের একটা চাপ করব। আর হচ্ছে চিকেন দিয়ে মেয়ে বললো যে তাকে চিকেন ডোনাটস করে দিতে। তো ঠিক আছে, সবার ইচ্ছাই পূরণ করবো আজ। তো এই দিকে কিন্তু আমার গরু মাংস রান্না করা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোলের পানিটা টানিয়ে নিয়ে নামিয়ে নিব। তো এই যে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, খুবই মজার হয়েছিল। আর টাটকা মাংস হলে মজারই হওয়ার কথা। তো এই দিক দিয়ে আবার একটা পার্সেল আসছে। হাজব্যান্ড হচ্ছে একটু খেজুর অর্ডার করেছিল, যেটা আমার পছন্দের ছিল। তো সেটা আসছে, তো সেটা একটু শেয়ার করছি। খেজুরগুলো এত ভালো লাগে খেতে, মানে কী বলবো, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো যাই হোক, খেয়েছি তো তাই বললাম। আর এই খেজুর দেখে আমার খুব দাদির কথা মনে পড়ছে। আমার দাদির সবচেয়ে প্রিয় ফল ছিল খেজুর। কেউ যদি তাকে একটু খেজুর উপহার দিত, সে এত খুশি হতো, মানে কি বলবো, তার সেই খুশি মুখখানি এখনও চোখে ভাসে। তো আমি বাড়িতে গেলে সবসময় দাদির জন্য একটু একটু খেজুর নিয়ে যেতাম। তো যাই হোক, দাদি আজ নেই দুনিয়াতে, কিন্তু তার এই স্মৃতিগুলো আছে। দাদিকে খুব মিস করি। তো যাই হোক, আজকে দাদির পছন্দের ফল কিনলাম, তাই আর কি মেমোরি মনে পড়ে গেল। তো এখানে সন্ধ্যার আগ দিয়ে আমি যেটা করছি, হোমমেড বেগুনি করছি, কোনো বেকিং পাউডার সোডা দিই নাই। তো আর ভাজুইজাল নর্মাল একদম লাইট ঘরোয়া খাবার যেটা। আর মেয়েদের জন্য চিকেন ডোনাটস, ওরা এটা খেতে চাইছিল। তো মোটামুটি সবারই হয়ে গিয়েছে। ভিতরে মজারেলা চিজ দিয়েছিলাম, বেশ মজারই হয়েছিল। তবে সাইজগুলো একটু বড় হয়ে গেছিলো আর কি। আর আমি ভাজছিলাম কম তেলে। তো যাই হোক, এরপর যেটা করলাম, ওই তেলের মধ্যে আমি একটু বিফ মুঠি কাবাব টাইপের কিছু একটা করার চেষ্টা করেছিলাম। মজার হয়েছিল কিন্তু বেশ। ঘরের খাবার আসলে তুলনা হয় না। এতদিন কিন্তু বাইরের থেকে এনে আমরা ইফতার করেছি, তো একদমই ভালো লাগতো না, কিন্তু এনার্জি পেতাম না, সেজন্যই ঘরের খাবার তৈরি করা হতো না। তো আজকে চিন্তা করেছিলাম যত কষ্টই হোক আমি আজকে একটু ঘরোয়া খাবার দাবার রেডি করব। খাবারগুলো কিন্তু বেশ মজার ছিল। তো এই তো সব কিছু রেডি, এখন জাস্ট ওয়েট করা হবে। আমার রান্নাবান্নার চ্যাপ্টার আমি ক্লোজ করলাম। আর বাদ বাকি প্লেট সাজানি, শরবত গোলানো, এগুলো হচ্ছে হাজব্যান্ডের কাজ। তো সে এগুলো করছে। তো মিলেমিশেই আমরা ভাগাভাগি করে কাজকর্ম করি, যেহেতু রোজা থাকা হয়। তো এই তো আমাদের ইফতার আইটেম রেডি। আমরা এখন সবাই মিলে টাইম মতো ইফতার করবো আর কি। এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবে সবাই। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।